হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কণিকা পোলাও, যেটা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের 56 ভোগের একটি। তো চলুন রান্নাটি শুরু করা যাক। এর জন্য আমাদের লাগছে 3 কাপ আতপ চাল। আমি এখানে চিনি গুঁড়া আতপ চাল নিচ্ছি। লাগছে কিশমিশ, কাজু বাদাম, তেজপাতা, দারচিনি, কাঠবাদাম, গোটা গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, গরম মশলা গুঁড়ো, ঘি, নুন, চিনি এবং ভিজিয়ে রাখা ছোলার ডাল। প্রথমে কড়াইয়ে 3 চামচ ঘি গরম করে নিচ্ছি। যেহেতু জগন্নাথ দেবের সমস্ত ভোগ ঘি দিয়ে বানানো হয়, তাই এই রান্নাটিতেও আমরা ঘি ব্যবহার করছি। ঘি গরম হলে এতে তেজপাতা ফোড়ন দিচ্ছি। এরপর একে একে দিয়ে দিব কাজু, ছোট এলাচ, দারচিনি, কাঠবাদাম, গোলমরিচ, লবঙ্গ এবং কিশমিশ। এগুলো 1 থেকে 2 মিনিট ভালো করে মাঝারি আঁচে ভেজে নিব। এরপর এতে ধুয়ে জল ঝরিয়ে রাখা আতপ চালটা দিয়ে দিচ্ছি। আতপ চাল দিয়ে এটা হালকা আঁচে 5 মিনিট ভেজে নিব। চালটা ভাজা হয়ে গেছে। এখন এতে 3 কাপ চালের জন্য 6 কাপ জল দিয়ে দিব। যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছি সেই কাপ দিয়ে জলটা পরিমাণ করে নিচ্ছি। এখানে জল বেশি দেওয়া যাবে না, এতে করে পোলাওয়ের ঝরঝরে ভাবটা থাকবে না। জল দেওয়ার পর ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিব আর দিব লবণ। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুললাম। এখন এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চিনি। এগুলো ভালো মতো নেড়েচেড়ে নিয়ে আবারও 7 থেকে 8 মিনিটের জন্য একেবারে হালকা আঁচে ঢাকা দিয়ে দিব। ঢাকনা খুলে উপর থেকে ঘি ছড়িয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে ঘিটা মিশিয়ে নিব। এরপর গ্যাস অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি কণিকা পোলাও। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।